বলা হয় সিনিয়র লেভেলে একজন কোচের সবচাইতে বড় স্কিল ম্যান ম্যানেজমেন্ট অ্যাবিলিটি। ইতিহাস বলে যে কোচের ম্যান ম্যানেজমেন্ট যত ভালো সে তত সফল। তামিম, সাকিব, মুশফিকরা প্রায় 2 যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। এত বছর পর এখন আর তাদের টেকনিক নিয়ে কাজ করার খুব বেশি জায়গা থাকার কথা না। যতটুকু প্রয়োজন তা মেটানোর জন্য হেড কোচের বাইরে বড় কোচিং ইউনিট আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ, ফিটনেস ট্রেনার, ডাটার, ভিডিও অ্যানালিস্ট, এমনকি যুগের সাথে তাল মিলিয়ে রাখা হয় মনস্তত্ত্ববিদও। আর এই সবার কেন্দ্রবিন্দুতে থাকেন হেড কোচ, যিনি নিজে সিদ্ধান্ত নেন, পরিকল্পনা অ্যাপ্রুভ করেন। অর্থাৎ ফাইনাল কল থাকে হেড কোচের। আর সবচাইতে গুরুত্বপূর্ণ, পুরো দলকে ঠিকঠাক ম্যানেজ করা, এক সুতোয় গেঁথে রাখা, অনেকটা ফুটবলের ম্যানেজারের মতো। শুধু ক্রিকেটারদের না, হেড কোচের ঠিকঠাক ম্যানেজ করতে হয় তার সহকারীদেরও। এত কথা বিশ্লেষণের কারণ চন্ডিকা হাথুরুসিংহে। তার ক্রিকেটার ম্যানেজমেন্ট অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন আছে, এমনকি গুঞ্জন আছে তার অধীনে অন্য কোচরাও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। হাথুরুসিংহে তো কোচদের হেড, বাংলাদেশ দলের মাস্টার মাইন্ড। তবে বাংলাদেশ ক্রিকেটের হেড যিনি, তার কাছে কি আছে কোনো তথ্য বা ব্যাখ্যা? ম্যান ম্যানেজমেন্ট ওর কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট, সেটা আমি আপনাদের সাথে একমত। ওরা যেই বলুক না বলুক এটা ঠিক আছে, ও একটু ডিফারেন্ট ওর কমিউনিকেশন স্টাইল। ওর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আবার আমাদের দেশের সাথে খাপ খাওয়ানোটা কঠিন। এটা আমি অস্বীকার করছি না, ঠিক আছে, আমি আর ডিটেলস বলবো না এই ব্যাপারে। সো ও ওখানে যেহেতু অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, ওইসব জায়গায় ওই সমস্ত প্লেয়ার স্টিভ এদের সাথে কাজ করে আসছে, ওখানকার এনভায়রনমেন্ট, ওখানকার যে স্টাইলে চলে, বাংলাদেশে ওইভাবে চলাটা কঠিন। কাজে এখানে একটা ডিফারেন্স হইতেই পারে, বিশেষ করে আমাদের যারা নাকি একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদের সাথে। বোঝাই যাচ্ছে হেড কোচকে নিয়ে নির্দিষ্ট এই ইস্যুতে নাজমুল হাসান পাপন অবগত। তবে ক্রিকেটারদের হাথুরুকে নিয়ে বিভাজন আছে। জুনিয়র ক্রিকেটাররা হাথুরুকে পছন্দ করেন, যত অভিযোগ তা সিনিয়রদের। এবার ওয়ার্ল্ড কাপে যে প্লেয়ার টিমটা গেল, একটা প্লেয়ারেরও কোনো কমপ্লেন তো শুনলো না, উল্টো আরও বেশিরভাগই খালি প্রশংসা। মানে আমি বলছি যে এই যে একটা, কেউ যদি আসল খবরটা না জানেন, কিন্তু আমাকে যদি বলেন ওর স্টাইলটা ইজ টোটালি ডিফারেন্ট, আমি স্বীকার করি, এটা আমি অস্বীকার করি না। ও কাউকে স্পেশাল কোনো কনসিডারেশন করে না, এটা একটা বিরাট সমস্যা। কিন্তু আমাদের দেশে পার্সপেক্টিভে কিছু করতে হয়। অর্থাৎ বিসিবি সভাপতির কথায় বোঝা গেল এক্সট্রা অ্যাডভান্টেজ না দেওয়াতেই হাথুরুর ওপর কারো বিরক্তি। তবে ঠিক একই কারণে জুনিয়রদের পছন্দ চন্ডিকা হাথুরুসিংহে। আরও পরিষ্কার করে বললে, এই অঞ্চলের ক্রিকেট সংস্কৃতির তোয়াক্কা না করে লেভেল প্লেয়িং ফিল্ড করতে গিয়ে সমালোচনায় বিদ্ধ চন্ডিকা। বিসিবির সভাপতির কথায় অন্তত এতটুকু পরিষ্কার। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।